রবিবার রাতে বাবা ইলিশ মাছ এনেছিল। তো আমাদের মধ্যে মানে সরস্বতী পূজার দিন আর কি ইলিশ মাছ আনা হয়। লাইয়ের ডগা দিয়ে ইলিশ মাছ মানে ঘরে নিতে হয় আর কি, ঘরে পূজা করতে হয় মাছ, তারপরে মানে লাউয়ের ডগা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে হয়। তো সরস্বতী পূজা যেহেতু আমাদের বাড়িতে হয়নি, পাড়ার সবাই মিলে করা হয়েছে। তো সরস্বতী পূজার পরে মানে পূর্ণিমা থাকতে থাকতে এই যে মাছ আনা হয়েছে। তো 4টা ইলিশ মাছ এনেছিল বাবা। তো এখানে জোড়া ইলিশই মানে পূজা করা হবে। এই যে লাইয়ের ডগা রেডি করে এখন এই যে ঘরে নিয়ে গিয়ে আর কি পূজা করে তারপরে মাছ কাটবো। তো সবগুলো মাছই কেটে নিয়েছি। তো কেটে আর রাতে রান্না করেছিলাম। তো তারপর আবার সোমবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের তো বললামই আজ শনিবার, আর এখন সকাল প্রায় 7টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে দেখি মা ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছে। তো মা বলল মানে লাউয়ের শাকগুলো কেটে দিতে। তো তার আগে বাসি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন এই যে লাউয়ের ডগাগুলো কেটে দিচ্ছি। তো আজও লাউয়ের ডগা রান্না হবে। রাতেও ইলিশ মাছ দিয়ে লাউয়ের ডগা মানে লাউ শাক রান্না করা হয়েছে। তো আজ আর ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে না, তো ইলিশ মাছই রান্না করা হবে শুধু মানে ডাটা দিয়ে, তারপর আলু দিয়ে রান্না করা হবে। তো লাউ শাকগুলো আমার কাটা কমপ্লিট, এখন চলে এসেছি লাউ শাকগুলো ধুতে। তো দইতে দেখো ধোয়া হয়ে গেছে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই যে মা এদিকে রান্না করছে। তো এই যে এখানে ইলিশ মানে ঝোলটা ফুটছে আর কি। তারপরে মাছ একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দিবে। আর এখানে তো এই যে শাকটা ধুয়ে এনে দিলাম। তো তারপর রান্নাবান্নাও কমপ্লিট, মাম্মামকে খাওয়াবো। তো এই যে দেখো বড়ি দিয়ে লাউ শাক রান্না হয়েছে, আর এই যে ইলিশ মাছের যে কাটা ছিল ওটা দিয়ে। তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মা এখানে খাওয়া দাওয়া করে কুমড়া কাটছে, মানে চাল কুমড়া আর কি। তো বড়ি বসানো হবে, আবারও বাড়িতে বড়ি বসাবে। তো এই জন্য আর কি কুমড়া কাটছে, আর মাম্মাম সোনাও বসে বসে দেখছে। তো তারপর আমি চলে এসেছি থালা বাসনগুলো নিয়ে কলপারে। তো থালা বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি, মেজে এখন ধুয়েও নিচ্ছি। তো কয়েকদিন হলো আমাদের সকালে খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে যায়, মানে সকালের কাজগুলো সকালে করতেই পারছি না। যেমন ওই যে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া, পূজার থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, এইগুলো পর কাজগুলো করতেই পারছি না। তো শীতের সময়ও তো মানে এখন তো একটু শীত কম, রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু সারাটা দিন ওইভাবে ঠান্ডা থাকে না। তো তারপরও জানো তো কিছুতেই মানে সেভাবে আর কি কাজটা করতে পারছি না পর করে। তো দেখি আমার একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, 6টার দিকে ঘুম থেকে উঠতে হবে। উঠতে উঠতে 6:30 বেজেই যায়, আর একটু সকালে উঠতে হবে। তো তারপরে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে মুছে নিয়েছি। মুছে তারপরে এই যে দেখো এখন এই যে কুমড়াটা কুড়াচ্ছে। যে তখন দেখলে না কুমড়া কাটছে, মানে ওইটা চোষাটা ছুলে এখন এই যে ঘষে নিচ্ছে, যে এইভাবে ঘষে ঘষে তারপরে এই যে কুমড়াটা ধুতে হবে। তো তারপর ওইদিকে মা কুমড়া আর কি মানে কুমড়াটা আর কি ওইটাকে কি বলে বলতে পারছি না, এটাকে তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলো। তো তারপরে বললাম তো তোমাদের যে সকালের দিকে জামা কাপড়গুলো কিছুতেই ধুতে পারছি না। তো দেখো এখন প্রায় 11টার মতো বেজেই গেছে। তো এখন জামা কাপড়গুলো ধুয়ে দেবো, তবে শুকিয়ে যাবে সবগুলোই, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠছে, একদম গরমকালের মতো রোদ্দুর, জানো তো বন্ধুরা, খুব প্রচণ্ড রোদ্দুর। তো শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো তারপরও মানে এই কাজগুলো সকালে যদি কমপ্লিট করা হয়ে যায় তাহলে সারাদিনে অনেকটা সময়ই পাওয়া যায়। আর এই কাজগুলো করতে করতেই দুপুর হয়ে যায়। তোমাদের তো বললামই এখন প্রায় 11টা বেজেই গেছে। আর তারপরে আরও ঘরের অনেক কাজ আছে। তো ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তো কাজগুলো কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, কি আর করবো বলো, প্রতিদিনই তার একরকম হয় না। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখো। তারপর ছাদে চলে আসছে জামা কাপড়গুলো নিয়ে, দেখতেই পারছো কতটা রোদ্দুর। তো এখন সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দেবো, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে।
তো কালকের ভিডিওতে রাধা রানী ঘোষ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিও খুব ভালো লাগলো, নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। তো তোমাদের ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়া একটুও সম্ভব নয়। প্লিজ বন্ধু, তো মানে দিদিভাই তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। বন্ধুরা এই যে দেখো বিছানা গোছানো কমপ্লিট। আজ আর মামার সময় বিছানাটা ওঠায়নি, তো মামামকে এখন ঘুম পাড়াবো, এই জন্য আর কি মামার বিছানাটা ওঠানো হয়নি। তো এখন মামামকে স্নান করাতে যাব। তো সব কিছুই গোছানো। তারপর আবার একবারে রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে রান্না বান্না দিয়ে। তো রাতে রান্না বান্না করছি। বিকেলে গিয়েছিলাম ওই যে মানে বড়ি বসানো হবে, তার জন্য ডাল কুটতে আর কি, ঢেঁকিতে ডাল কুটতে। তো ডাল কুটে এসে তারপরে যে এখানে রাতে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। তো আলু তরকারি রান্না করব, মানে আলুর দম। তো এই যে ছোট ছোট আলুগুলো দিয়ে দম রান্না করব। তো এটা খেতে ইচ্ছা করছিল, তো রান্না করলাম। তো সবাই খেয়ে বলছিল অনেক ভালো হয়েছে। তো আমারও ভীষণ ভালো লেগেছিল এরকম মানে আর কি। তো এই যে দেখো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর মশলাটা কষিয়ে, এই যে আলুর সাথে একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে এখানে ঝোলের জন্য জলটাও দিয়ে দিলাম। তো আর রাতে বেশি কিছু রান্না করিনি, শুধু এটাই রান্না করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাবা বলল ভীষণ ভালো হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।